হ্যালো গাইস, আদাব নমস্কার। আমি হীরা মোটরস থেকে হীরা বলছিলাম। আপনাদেরকে হীরা মোটরসের আরেকটা কাজের তথ্য দেওয়ার জন্য আমরা ভিডিওটা তৈরি করতেছি। এখন থেকে আপনারা টাঙ্কি রিপেয়ার আপনারা হীরা মোটরসে পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার কেমিক্যাল ওয়াশ থেকে এবং কোটিং দুইটাই পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে। এখন আমরা দেখাবো একটা জিক্সারের ট্যাঙ্কি। এই বড় ভাই আসলে আমার সাথে কিছুদিন আগে কথা বলে গেছিলো, উনি ওনার সময় অনুযায়ী এসে ট্যাঙ্কিটা কোটিং করানো হয়েছিল। তা আসলে আমি যেভাবে কোটিং করি আসলে এটা হচ্ছে আপনার মোটামুটি ভালো একটা গ্যারান্টি দিয়ে কোটিং করি, যেটা এই কোটিংটা হচ্ছে নর্মাল কোটিং না, খুব ভালো ডবল লেয়ারের কোটিং করে দেই এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে। এবং আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় হয়তো কেমিক্যাল ওয়াশ দিয়েছিলেন, ট্যাঙ্কিটা 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আবার জঙে ধরে গেছে। তো এই জিনিসটা আসলে এটাতে পাবেন না। আমরা যে কেমিক্যাল ওয়াশটা দেওয়ার পরে ওটাকে পুরোটাই জং রিমুভ করে তারপরে হচ্ছে আমরা ইয়েটা দিয়ে থাকি, মানে কোটিংটা দিয়ে থাকি। কোটিংটা হচ্ছে আপনার নর্মালি সাথে হচ্ছে আরও 3-4টা কেমিক্যাল মিক্স করা হয়, যেন এটা পেট্রোলে যেন এই কেমিক্যালটার কোনো ক্ষতি করতে না পারে, বা টাঙ্কির যে ইয়েটা আছে মেটালসটা আছে মেটালসের যেন ক্ষতি না হয়, ওইভাবেই আমরা কোটিং করে থাকি। তো এখন যেটা আমি এই পর্যন্ত আসলে আমার এই কাজটার প্রতি খুব একটা আগ্রহ ছিল না, যেটার কারণে আমি বেশ কিছু জায়গায় কাজ করেছিলাম এই টাঙ্কিটার নিয়ে। আসলে মানে আমি একটা আস্থার জায়গা পাই নাই যে এটা আসলে কেমিক্যালের কাজটা তো আসলে আমাদের কাজ ছিল না। এটা আমি পরবর্তী সময়তে কয়েকটা জায়গায় আমি দিয়ে মানে ঠকলাম। আসলে ঠকছি বলতে কি, কাস্টমার তো আমাদের উপরে ডিপেন্ড করে যে ভাই কোথায় ভালো হবে। তো আমি এরকম কয়েকটা জায়গা সাজেস্ট করছিলাম, এক একদিন এক এক জায়গায়। তো ওরা আবার কি করে, বেশিরভাগ হচ্ছে আপনার যেই পরিমাণে শ্রম দেয় তার চাইতে বেশি চার্জ করে। এই জন্য আমি চিন্তা করলাম আসলে চার্জ করলো যে একটা জিনিস যে লংজিভিটি যদি 2-3 বছর একটা টাঙ্কি কেমিক্যাল ওয়াশ করে, আসলে যদি মেটালসটা মোটামুটি ভালো থাকে, জংটা আসলে শুরুতেই যদি করা হয় সেক্ষেত্রে 2-4-5 বছরের মধ্যে কোনো ট্রাভেল ফেস করা লাগে না। তো আমি যেটা দেখলাম ওইখানে কেমিক্যাল ওয়াশের পরও দেখা গেলো হয়তো 15 দিন 1 মাস পরে ওনাদের কমপ্লেন চলে আসলো বা টাঙ্কিতে জং ধরে আসে। বেশ কিছুদিন আগেও আমি একটা ব্যস্ততার কারণে টাঙ্কিটা উনি আসছিল আমার কাছে, আমাদের প্রতিষ্ঠানে একটু ব্যস্ততার কারণে আমি ওনার ইমার্জেন্সি ছিল এই জন্য বাইরে পাঠিয়ে দিয়েছিলাম। বাইরে পাঠিয়ে দেওয়ার পরে 2 সপ্তাহের মধ্যেই ওই পুরো টাঙ্কিতে জং চলে আসছে। তো উনি আসলে আমাকে তো মানে আমার মাধ্যমে যেহেতু পাঠাইছে, উনি আইসা আমাকেই কথাটা বললো। তো এই জন্য আসলে আমি ওইভাবে ওনাকে কোনো অ্যান্সার দিতে পারি না। তারপরও আমি আমার প্রতিষ্ঠানের একটা গুডেলের সাথে আমি ওনাকে বললাম যে ভাই তারপরে নিয়ে এসেন, আমি দেখবো নি। পরে আমি নিজে কেমিক্যাল দিয়ে ওয়াশ করে এটা কোটিং করে দিয়ে পালসার গাড়িটাকে ছেড়ে দিই। প্রায় আজকে 2 সপ্তাহের মধ্যে এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই। তো এই টাঙ্কিতে ঝং ধরলে আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আপনার কার্বোরেটরটা দুর্বল হয়ে যায়। একটা সময় কার্বোরেটর ওয়াশ করতে করতে আপনি একটা সময় পরে দেখবেন যে আপনার গাড়িতে মাইলেজটা ড্রপ করছে। যেখানে আপনি 40-45 পাইতেন সেখানে হচ্ছে মাইলেজটা পাবেন সর্বোচ্চ হয়তো দেখা গেল 30 বা 25 নেমে যাবে। এটা হচ্ছে আসলে মিস্ত্রিরও দোষ দিয়ে লাভ নেই। মিস্ত্রি তো সর্বোচ্চ চেষ্টা করে দেখা গেলো একটা কার্বোরেটর যেন ওভারফ্লো না করে। তো এখন যদি আপনার টাঙ্কিতে যদি ঝং বা ময়লা থাকে সেক্ষেত্রে তো এটা আবার আসলে মিস্ত্রি কিছু করার থাকে না। তো এখন আমরা এইটার আসলে পার্মানেন্ট একটা সমাধান নিয়ে আসছি, যে সমাধানটা হচ্ছে আপনি এর পরবর্তী সময়ে যেটা আমাদের কাছে যেটা করতে পারবেন, এই কেমিক্যাল ওয়াশটা যদি করায় নেন তাহলে আপনাদের এই টাঙ্কিতে কার্বোরেটরে ওভারফ্লো করা এবং মাইলেজের ঝামেলা পিকআপ অনেক সময় মিস করে। আর টাঙ্কি নষ্ট হওয়ার আরেকটা কারণ হচ্ছে এই যে এইখানে একটা দেখেন ম্যাক্সিমাম গাড়িতে টাঙ্কির মুখার উপরে একটা ছিদ্রি থাকে, এই ছিদ্রিটা যেন বন্ধ না হয়ে যায়। এই সিজিটা যদি বন্ধ হয়ে যায় বা পাইপটা যদি ভাঁজ হয়ে যায় সেক্ষেত্রে আপনার যে প্রবলেমটা হয়, আপনার সমস্যাটা হয় হচ্ছে আপনার এইখান থেকে পুরো মুখাটার মধ্যে পানি জমতে থাকে। পানি জমার কারণেই হচ্ছে আপনার এই ভিতরে আপনার ঢুকে এই পানি ঢুকে, তখন হচ্ছে ট্যাঙ্কিতে ঝংটা আসে, ঝংটা বেশি আসে। আর আমাদের দেশে তো পেট্রোলের বা অকটেনের মধ্যে যে ইথানলটা মেশানো হয় এটা সম্বন্ধে তো আপনারা সবাই অবগত আছেন। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম সময়টা আমরা চেষ্টা করব একটা ট্যাঙ্কিতে 4 থেকে 5 লিটার পেট্রোল অলওয়েজ রাখার জন্য, ওর পরে যতটুকু বেশি রাখতে পারেন। এইটা আপনার ম্যাক্সিমামটা করতে হয় এফআই গাড়িতে আপনার পাম্পটা ডুবায় রাখতে হয়। যদি পাম্পটা আপনার শুকনো রাখেন একটা সময় গিয়ে পাম্প নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
যাক, আমরা অতটুকু লং টাইম ভিডিও করছি না। এই যে আপনারা দেখতে পারেন যে আমাদের টাঙ্কিটা যে আমরা কেমিক্যাল ওয়াশ দিয়েছি, আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি, হয়তো দেখা যাচ্ছে কি না কে জানে এভাবে ক্লিয়ারভাবে। এই যে দেখতে পাচ্ছেন পুরোটা নিচ পর্যন্ত আমরা টোটাল কমপ্লিটলি কালার করেছি, এই কোটিং মেরেছি। এরপরে দেখেন আপনারা এই যে পিছনের সাইডটাও আমি আপনাকে দেখাতে পারবো। এই যে ভিতরের অংশটা দেখেন, এই যে এই যে এই যে এই দেখেন, এটা পুরোপুরি কিন্তু আসলে যে ছোট যদি ওয়েব ক্যামেরা থাকতো তাহলে আমি জিনিসটা আপনাদেরকে আরেকটু ডিটেলসে দেখাইতে পারতাম। তবে চেষ্টা করব পরবর্তীতে যেন ওই যে ছোট যে মুভিং ক্যামেরাগুলো থাকে ওইটা দিয়েই ভিতরটা দেখা গেল পরিষ্কার করে আপনাদেরকে আরেকটু ক্লিয়ারের জন্য করে দেব। তবে বাহির থেকে আমি টোটাল টাঙ্কিটার কোটিং করার জন্য রেখেছি। আপনারা যদি ভিডিওর মাধ্যমে আসেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ এর নিচে তো ডিসকাউন্ট করা সম্ভব না, যে 2000 টাকার নিচে তো করা সম্ভব না। এমনি তো নর্মালি আমরা 2500-3000 টাকা নিই। তো ভাই যেহেতু আমার ভাইয়ের সাথে একটা সম্পর্ক হোক, এই জন্য আসলে আমি চাচ্ছিলাম, যেহেতু আবার হচ্ছে এখানে একটা কথা আছে, আপনি কোটিং করালেন সেটা হচ্ছে ডবল লেয়ারের হতে হবে। ডবল লেয়ার না হলে এই জিনিসটা আবার কিছুদিন পরে জং আসার সম্ভাবনা থাকে। তারপরে এই জিনিসটা খেয়াল করবেন, অনেকেই কোটিং করে, অনেকেই বলে যে আমরা সব করে দেবো, কিন্তু আসলে আস্থার জায়গাটা আপনারা খুঁজে বের করবেন, দেখবেন, শুনবেন। আসলে আমরা এই জিনিসটা আসলে আমি ইচ্ছা ছিল না যে আমি এই কাজটা হাতে নেওয়ার। তা আমি আসলে কিছু জিনিস থেকে শেখাতে আমি এই জিনিসটা হাতে নিয়েছি। এখন সর্বোচ্চ আমি আপনাদেরকে যেটা বেটার সার্ভিস সেটাই দেওয়ার চেষ্টা করি সব সময়ের জন্য। এখানে আমাদের বাইক রিলেটিভ যে কোনো জিনিস, আপনার টুলস, মানে যন্ত্রপাতি থেকে শুরু করে আমাদের স্পেয়ার পার্ট সবই আছে। এখনকার গাড়িগুলোতে আসলে নতুন নতুন টেকনোলজির বেরোয়, যেমন এফআই ক্লিন, তারপরে ইন্ডেক্টর, তারপরে হচ্ছে আপনার এই যে স্ক্যানার, ওভিডি স্ক্যানার, এই জিনিসগুলো সব প্রতিষ্ঠানে থাকে না। আমাদের এখানে সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনাদের গাড়ি যদি কোনো মেজর কোনো সমস্যা হয়ে থাকে বা আপনারা কোথাও গিয়ে সমাধান পাচ্ছেন না, সেটা আপনারা হীরা মোটরসের আমাদের এই পেজের নাম্বারে যোগাযোগ করতে পারেন। বা আপনাদের যদি কোনো প্রবলেম সলভ করতে পারতেছেন না, এই বিষয় নিয়ে আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি হচ্ছি প্রতিষ্ঠানের ওনার। আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 2, হীরা মোটরস, স্টেডিয়ামের 4 নম্বর গেটে উল্টো পাশে।